নবীর প্রতি ভালোবাসা প্রকাশের সেই পদ্ধতি কি হতে পারে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা ওয়া বা'দ। চমৎকার প্রশ্ন করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে তিনি প্রেরণ করেছেন। বিশ্ব জগতের প্রতি, বিশ্ব জগৎ, শুধু মুসলিম নয়, শুধু মানুষ নয়, শুধু পশু পাখি প্রাণী নয়, কায়নাত সমস্ত ইয়ের জন্য, মাখলুকাতের সৃষ্টি জন্য, জগতের জন্য। সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী সম্পর্কে যা বলেছেন, রাসূলকে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ নবীদেরকে দিয়েছে, অন্যান্য নবীদেরকে দিয়েছে, মিনাস সালিহিন, নেককার লোকরা। কিন্তু রাসূল সম্পর্কে স্পেসিফিক বলেছেন, রাসূল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম চরিত্র হচ্ছে আপনার চরিত্র। সেই নবীর উম্মত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীর উম্মত হয়ে আমাদের করণীয় কি রাসূলের প্রতি? এক নম্বর যেটা আপনি বলেছিলেন সূচনাতে, যে আমাদের উপর দায়িত্ব হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যদি আমরা ভালোবাসতে পারি, তো সহিহ হাদিসের মধ্যে এসেছে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে, তার ঈমান এনে ঈমানের স্বাদ পাবে সে। এক নম্বরে বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং আল্লাহর রাসূল তার নিকট সবচেয়ে বেশি প্রিয় হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি প্রিয় মানুষ হিসেবে গ্রহণ করতে পারে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করবে। স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, সম্পদকে ভালোবাসবে, কিন্তু এই ভালোবাসার চাইতে সবচেয়ে উন্নত হবে এবং ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা হবে রাসূলের প্রতি। রাসূলকে। রাসূল নিজে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বললেন, ওই পর্যন্ত কোনো ব্যক্তি মোমেন হবে না যে পর্যন্ত তার নিকট আমি বেশি প্রিয় না হব তার পিতা, সন্তান এবং সমস্ত সৃষ্টিজগৎ যত মানুষ আছে সবার চাইতে বেশি বেশি ভালোবাসতে হবে আমাদের নবীকে। এখন ভালোবাসার প্রক্রিয়াটা কি? এখানে এসে আমাদের থামতে হয়। আমরা দেখি আমাদের প্রিয় জনপদের ধর্মপ্রাণ মানুষ রবিউল আউয়াল মাস আসলে নানাভাবে তাদের ভালোবাসাকে প্রকাশ করে থাকে। জশ্নে জুলুস, জি মিলাদ, সিন্নি, তাবারক বিতরণ, জি নানাভাবে। জি আমার একটা পর্যবেক্ষণ এরকম দেখে মনে হয় তারা কিন্তু আন্তরিকভাবেই মনে করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটাই বোধহয় ভালোবাসা প্রকাশের রীতি, জি এবং তারা ভাবছে এর মাধ্যমে বোধহয় ইবাদত হচ্ছে। জি তো যারা সাধারণ মানুষ, তেমন লেখাপড়া জানেন না, তাদের একটাই যে আবেগ ভাবনা, আরেকটা হলো তারা কি সেই বিষয়ে জানতে পারছেন না কেন, এবং সেই ক্ষেত্রে কি আলেমদের কোনো দায়িত্ব নেই, এবং সেই ক্ষেত্রে কি সাহাবাদের ভালোবাসার উদাহরণ তুলে ধরার প্রয়োজন নেই? আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলেন হে রাসূল, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার কথা তোমরা বলো, ফাত্তাবিউনি, তাহলে আমার মাধ্যমে, আমার আনুগত্য করার মাধ্যমেই আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে এখানে আনুগত্য চলে আসছে। আনুগত্য চলে আসে। মানে নিজের যে আপনার অহমিকা আছে, নিজের প্রবৃত্তির যে চাহিদা আছে, এগুলোকে বিসর্জন দিয়ে আনুগত্য করতে হবে। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিকে নিজের সন্তুষ্টির উপরে অগ্রাধিকার দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবারও বলছি, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি যাচ্ছিলেন, হাতে হাত ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পৃথিবীর সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসি,
কিন্তু একটা বিষয় হচ্ছে সেটা আমার নিজের আত্মার চাইতে, নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসা, এটা আমার মধ্যে মানে আমি এটা পারছি মানে না, এখন আমি অর্জন করতে অর্জন পারিনি করতে সেটা। পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, তুমি তাহলে পরিপূর্ণ মুমিন হওনি। তখনই তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, আমি আমার জীবনের চাইতে এখন আপনাকে ভালোবাসি। তখন রাসূল বললেন, না ইয়া ওমর, এ ওমর, এখন তুমি প্রকৃত অর্থে মুমিন হতে পেরেছো। তো আমরা রাসূলকে ভালোবাসার জন্য সর্বপ্রথম হলো আল্লাহ রাসূলকে ভালোবাসার পরিচয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা তার আনুগত্যের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি।